আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা অবগত আছেন যে আমরা ধারাবাহিকভাবে কিছু না কিছু নিয়ে হোমিওপ্যাথিক বিষয়ে আলোচনা করতেছি। এটার ধারাবাহিকতায় আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ সম্পর্কে আলোচনা করব, যেটা সচরাচর আমাদের সকলের মাঝে দেখা যায়। তো আমাদের এই রোগটার ওষুধ বা হোমিওপ্যাথিক মেডিসিন কি হতে পারে এবং এর কি কি সিমটম থাকতে পারে এই বিষয়ে একটু ধারণা থাকা ভালো। তাই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যে রোগটা সম্পর্কে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে জ্বর বা ফিভার। তো আমরা আজকে জ্বর বা ফিভার সম্পর্কে আলোচনা করব এবং এর কি কি ওষুধ, কি কি লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করা যেতে পারে সে বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো চলুন আরো অপেক্ষা করে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন গুলো কোন কোন ওষুধগুলো জ্বরের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তবে আরেকটি কথা বলে রাখি যে আপনারা শুধু শুরুতে একটু দু একটা কথা শুনে যে ভিডিওটা স্ক্রল চলে যান, তাহলে আপনারা ভিতরে কোনো কিছুই জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এতে করে আপনারা যেমন হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন, ঠিক তেমনি আমার এই প্রচেষ্টা সফল হবে বলে আমি মনে করি। চলুন আমরা আজকে হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করি, যেসব মেডিসিন আমরা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো আমি শুরুতে বলবো অ্যাকোনাইট নেবুলাস। অ্যাকোনাইট নেবুলাসটা আমি আমার পূর্বের ভিডিওতে বলছিলাম যে এটি একটি কাউন্টার অ্যাটাক ওষুধ। যে কোনো রোগের ক্ষেত্রে উপস্থিত ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ ফার্স্ট এটি সহজ ভাষায় বলতে গেলে। তো এই ওষুধটি জ্বরের ক্ষেত্রে কোন কোন লক্ষণের ভিত্তিতে ব্যবহার করা যায় সেগুলো দেখি। যদি জ্বর আসে, হঠাৎ করে জ্বর আসে, শুষ্ক ঠান্ডা বাতাস লেগে আসে বা অতিরিক্ত গরমের কারণে ঘাম বসে যায়, যদি জ্বর আসে, এবং যে কোনো আতঙ্কিত বা ভয়ের কারণে জ্বর আসে, এবং সেই সাথে রোগীর ভিতর যদি মৃত্যু ভয় বা মৃত্যু আশঙ্কা দেখা দেয়, তাহলে অ্যাকোনাইট ওষুধটিকে আমরা অনায়াসে ব্যবহার করতে পারি। 2 নম্বরে আলোচনা করব বেলোডোনা। এই বেলোডোনা ওষুধটিও রোগের আক্রমণ হঠাৎ করে ঘটে এবং হঠাৎ করে সেরে যায়, অর্থাৎ সবিরাম জ্বর, এই আছে এই নেই। তো এই ওষুধটি ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে এই আছে এই নেই জ্বর, এবং 2 নম্বরে হচ্ছে রোগীর মুখ চোখ অত্যন্ত লাল ও উত্তপ্ত হয়ে যায়, মাথা দপদপে ব্যথা থাকে, হাত পা বরফেনে শীতল থাকে, এরূপ লক্ষণ দেখা দেয়। এসব লক্ষণ দেখা দিলে আমরা বেলোডোনা ওষুধটিকে অনায়াসে ব্যবহার করতে পারি। তৃতীয়ত আর্সেনিক অ্যালবাম। এই রোগটি যদি কোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে রোগীর মধ্যে দেখা যায় যে রোগী হঠাৎ করে রোগে আক্রান্ত বা জ্বরে বা কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে, এবং একটু আগে আপনি ভালো দেখাচ্ছেন, কিছুক্ষণ পরে যে দেখতেছেন উনি এতটাই ক্লান্ত ও এতটাই অসুস্থ যে বিছানা থেকে উঠে দাঁড়াতে পারতেছে না, অর্থাৎ একেবারে অনেক শয্যাশায়ী, এবং সেই সাথে এই রোগীর ভিতর মৃত্যু ভয় থাকে এবং প্রচুর পিপাসা থাকে, এবং উনি একটু একটু করে পানি পান করে। দেখা যাচ্ছে যে প্রতি 30 মিনিট পর পর এক ঢোক করে পানি খাচ্ছে, যেখানে প্রচুর পানি খাইতে পারত, কিন্তু উনি প্রচুর পানি খেতে পারে না। প্রচুর পানি খেলে তার ভিতর বমি বমি ভাব দেখা দেয়। তো এসব লক্ষণ দেখা দিলে আমরা আর্সেনিক অ্যালবামকে অনায়াসে ব্যবহার করতে পারি। এরপরে আরেকটা ওষুধ আলোচনা করবো, সেটা হচ্ছে ব্রায়োনিয়া। এই ওষুধটিও আমরা জ্বরের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই ওষুধটির লক্ষণ হচ্ছে রোগী অত্যন্ত পিপাসা থাকে, প্রচুর পরিমাণ পানি, একটু পর পর প্রচুর পরিমাণ পানি পান করে, শুষ্ক কাশি থাকে এবং রোগ সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন বৃদ্ধি পায়। সেই সাথে কোষ্ঠকাঠিন্যতা থাকে এবং ওনার অনেক সময় বাতের ব্যথা দেখা দেয়, যার কারণে উনি হাঁটে আর চলা করতে খুব কষ্ট বোধ করে, তাই তিনি
নির্জীব ভাবে শুয়ে থাকতেই বেশি পছন্দ করে। এবং এই জ্বরের ক্ষেত্রে এই রোগীর ক্ষেত্রে একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে এই রোগী অলওয়েজ টাইম বিছানায় শুয়ে থাকতে পছন্দ করে এবং নড়াচড়া করতে চায় না। কেননা নড়াচড়ায় হাঁটা চলায় তার কষ্ট বেড়ে যায়। এটা হচ্ছে ব্রায়োনিয়ার লক্ষণ। আরেকটি ওষুধ আছে, সেটা হচ্ছে জেলসিমিয়াম। এই জেলসিমিয়াম রোগীর ভিতরেও প্রচুর পিপাসা থাকে, কিন্তু ব্রায়োনিয়ার মতো নয়। এবং এই রোগীও বিছানায় শুয়ে থাকতে পছন্দ করে এবং নড়াচড়া করতে পারে না, কেননা নড়াচড়ায় হাঁটা চলায় তার সকল প্রকার কষ্ট বৃদ্ধি পায়। সুতরাং আপনারা বেশ 5টা বা 5টা ওষুধ সম্পর্কে জানতে পারলেন, যে জ্বরের ক্ষেত্রে এই ওষুধগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং কোন কোন লক্ষণগুলোকে প্রাধান্য দিয়ে আমরা ওষুধটি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আপনারা এই কথাগুলো এই ভিডিওটি দেখেই আবার বাড়ি থেকে বা ফার্মেসিতে বলেন না যে আমার বিলোডোনা বা একোনাইট বা ব্রায়োনিয়া দেন, যে আমার জ্বর হয়েছে আমি ওষুধটা খাবো, আমি অমুকের ভিডিও দেখছি তাই আমি ওষুধটা খেলে আমি ভালো হবো, এমনটা নয়। কারণ প্রতিটা লক্ষণ, আমি আগেও বলছি, প্রতিটা লক্ষণ ও সিমটমের ভিত্তিতে ওষুধের ধরন ও মাত্রা কম বেশি হয়ে যেতে পারে। যেহেতু হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সুতরাং অবশ্যই আপনার ওষুধ সেবনের পূর্বে আপনার আশপাশের রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে সুপরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুকরণ করেই আপনারা ওষুধ সেবন করবেন। এতে করে আপনারা আদর্শ আরোগ্য লাভ করতে পারবেন। অন্যথায় আপনারা যদি নিজের ইচ্ছা মতো ওষুধ সেবন করেন, তাহলে দেখা যাবে যে উপকারের চেয়ে ক্ষতি হয়ে গেছে বেশি। সো আপনারা এই বিষয়টা সতর্ক রাখবেন। আজকে এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।